ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এই দেখো আমাকে কেমন লাগছে দেখে বলো। একদম ফাইনাল লুক, পুরো চেঞ্জ। এই দেখো এই শাড়িটা বললাম আমার হাজবেন্ড দিয়েছে বলে কথা। ওই যে ও পুরো শীতে পুরো কি অবস্থা খারাপ তোমার শীতে, দেখো পুরো লেপ গায়ে দিয়ে পুরো আমাদের পুরো শীত লাগেই না। আমরা একদম সেজেগুজে একদম বিবি হয়ে গেছি, আমাদের শীত লাগে না। আর আমার হাজবেন্ডটা পুরো শীতে পুরো কাবু হয়ে গেছে, হালকা একটু লাগছে সেরকম না, মানে গরম গরম লাগছে। আমার শাড়ি ভাঁজ করছে আর এই যে ভাইয়ের বউকে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে দেখে বলো। ও আমাকে সাজিয়েছে, আমি ওকে সাজিয়েছি। আজ আমার মনি, ওই দেখো এই যে মামা মামা হাই করে দাও। ওই দেখো ছোট্ট করে সাজিয়ে দিচ্ছি, কেমন লাগছে? ভালো, দারুণ লাগছে। এই দেখো এই দেখো কেমন লাগছে দেখে বলো। কোনটা ভালো করে ধর, দেখা হয়ে যাবে। এই দেখো ফাইনাল লুক, ভালো লাগছে ভালো লাগছে। হ্যাঁ দেখি হয়েছে। আর এই দেখো শাড়ি ভাঁজ করছে, এগুলো শাড়ি। এই দেখো ভাই অনলাইনে শাড়ি ব্যবসা করে, সেই শাড়িগুলো ভাঁজ করছে। দেখো তাঁতের শাড়ি ওখানে ভাঁজ করে রেখে দিয়েছে, আমার ভাই মিলে ভাঁজ করছে। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বিয়ে বাড়ি যাবো। তাও একটা না, দুটো বিয়ে বাড়ি যাবো। আমরা একটা বিয়েতে যাব না, দুটো বিয়ে বাড়ি যাব। আমার বান্ধবীর বিয়ে আছে আজকে, আর আমার বোনের বিয়ে, পাড়ার বোনের বিয়ে। দুটো বিয়ে একসাথে যেতে হবে। দেখি আগে বান্ধবীর বিয়েটা ঘুরে আসি, তারপরে এখানে তোমাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দেবো। একটু শব্দ হচ্ছে, দেখতে থাকো, ভালো লাগবে। বন্ধুরা প্রথমে কিন্তু আমার বোনের বিয়েতে চলে এসেছি, পাড়ার বোনের বিয়ে। তা কেমন লাগছে বোনকে দেখে বলো, তার সাথে আমাকে কেমন লাগছে দেখে বলো। আমার হাজবেন্ডকে একটু ফোন ধরতে বলেছি, যে একটু ভালো করে একটু ফোন ধরে দিতে। আমার ফোন যা কীরকম করছে, একবার এদিক একবার ওদিক, ওকে কোনো দিকে দিয়ে শান্তি পাওয়া যায় না। ভালো করে ছবি ভালো করে ভিডিও একটু তুলে দেবে, সেটা তো তুলতেই পারছে না। আর ও দেখো উল্টো মুল্টো করে একাকার করছে। দেখো আমি তারপর নিজেই দেখো ওর কাছ থেকে নিয়ে আমি নিজে একটু ভিডিও তুললাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আমার মেয়েকে কেমন লাগছে ঝটপট তোমরা কমেন্টে বলো। আর দেখো এখানে বসে আছি, বোনই বললো যে একটু এখানে বসে একটু ছবি তুলতে, তাই দেখো আমি ছবি তুলছি। ও আবার তাকিয়ে দেখছে, ও দাঁড়িয়ে রয়েছে, বউ দাঁড়িয়ে রয়েছে, আর আমি দেখো বসে আছি। তা কাকে বউ লাগছে, আমাকে বউ লাগছে নাকি ওকে বউ লাগছে? তা আমাকে দেখে তো কেউ বুঝবে না যে আমি বউ। যদি লাল শাড়ি পরে আসতাম বেনারসি, তাহলে বুঝতে পারতো না যে কে বউ আর কে দিদি। তাই এখানে দেখো ওর বান্ধবীরাও এসছে, বান্ধবীর সাথে একটু মিট করছে। কেমন লাগছে মণ্ডপটা দেখে বলো। ও সুন্দর হয়েছে না মণ্ডপটা? তা চলো এখন যাচ্ছি বান্ধবীর বিয়েতে, ওকে গিফটটা দিয়েই আমরা বেরিয়ে পড়েছি। তা ওখানে কিছুই খাইনি, আমরা বেরিয়ে পড়েছি। দেখো মেয়ে, আমার হাজবেন্ড আর আমি চলে এসেছি। আর এখানে দেখো কত ভিড়, আর এখানে দেখো ফুচকা কফি স্টল বসিয়েছে। আর এ দেখো আমার বান্ধবী, আর ওখানে অনেক বান্ধবী এসছে, পুরনো বান্ধবী অনেক আছে, সবার সাথে দেখা হয়ে গেছে। দেখো আমি বললাম যে একটু ভালো করে ধরে দিতে, দেখো ফোনটা শুধু কাঁপছে, আর ভালো করে সেরকম তুলছেও না, কেননা মেয়ে কোলে রয়েছে তো এর জন্য ওর হয়ে উঠছে না। এর জন্য মানে যেটুকু তোলে সেইটুকুই অনেক। তার জন্য ওকে বললাম যে এখানে অনেকেই আছে পাড়ার বউরা, তারা ছবি তুলছে বলে আমি একটু সাইডে হয়ে গেছিলাম। তারপর ওদের ছবি তোলা হলো, তারপরে দেখো আমি আসলাম ওর সামনে ছবি তুলতে। ও আমাকে বারবার বলছে কেমন লাগছে দেখে বলতো। আমি যে হেভি লাগছে, হেভি দারুণ লাগছে না বলো? এমনিতেও ভালোই পরিষ্কার, আরও সুন্দর লাগছে দেখে। আর একটু রোগা হয়ে গেছে। আমরা যখন একসাথে দৌড়াদৌড়ি করতাম তখন আমরা এরকমই ছিলাম। এখন দেখো মেয়ে হয়েছে বলে আমার শরীরটা কত হেলদি হয়ে গেছে। জানি আগের মতন হতে পারবো না, কিন্তু চেষ্টা তো করছি যাতে নিজেকে শরীরটা মেনটেন করতে, তাই না? আর দেখো ও আমাকে বারবার জিজ্ঞেস করছে কেমন লাগছে। সবাই, আমি শুধু বলবো কেন, সবাই বলছে যে খুব সুন্দর
সুন্দর সাজাটা হয়েছে। আমার বিয়েতে তো এত সুন্দর করে আমি সাজতে পারিনি, আমার খুব ইচ্ছে ছিল যে এভাবে সাজবো, কিন্তু হয়ে ওঠেনি। 5 বছর আগে অতটা সেরকম ছিল না। এইভাবে এখন সবাই সাজে। তাই এখানে দেখো আমি পকোড়া খাচ্ছি, তারপর ফুচকা খাচ্ছি। ও আমার হাজবেন্ড বলছে এত কিছু খেও না, পেট ব্যথা করবে। তাও আমি দেখো ফুচকা দেখলে কার লোভ সামলাতে পারে বলো তো। আমার তো ফুচকার উপর ঝাঁপিয়ে পড়েছি, আমি আরও খাচ্ছিলাম। তা ও বললো যে আর খেও না। আমার হাজবেন্ড বলেছে ফুচকা খেতে হবে না আর, তা ওখানে কি আর খেতে পারি বলো। তারপর ওখান থেকে চলে এসে খাবার, এই দেখো টেবিল বসে পড়েছে, কেননা এই পাশটা এখনও বসেনি সেরকম, ওই পাশটা দিচ্ছে। তারপরে এই পাশে লোকজন হলে এই পাশটা দেবে। তার জন্য আমরা বসার পরপরই দেখি পুরো ভর্তি হয়ে গেছে। সকাল সকাল আমি এডিটটা করছি আর আমার আশেপাশে যে এত পাখি ডাকছে কি বলবো। দেখো গ্রামের এলাকা থাকলে এত সুন্দর পরিবেশটা পাওয়া যায় গ্রামের। দেখো আমি একটু শুধু ভয়েসটা দিচ্ছি আর আমার থেকে মানে আমার পাখিরাই বেশি ডাকছে, মানে কথা বলছে। এত ভালো লাগছে না কি বলবো। আমার মেয়ে তো খুব দুষ্টুমি করছে, ওকে খাওয়াতে পারছি না কোনো কিছু। আর দেখো পকোড়া দিয়েছে, পকোড়া বসে বসে খাচ্ছে। আর সেরকম কিচ্ছু খায়নি, ওখান থেকেও কেউ পকোড়া নিয়ে খেতে পারবে না, মানে ওর পকোড়া ওই শুধু খাবে। ওর বাবা খাচ্ছিল, রাগ করছিল। তারপরে দেখো কত কিছু দিয়েছে। দেখো এখানে ভেজিটেবল চপ দিয়েছে, নান পুরি দিয়েছে, দেখতেই পাচ্ছ। আবার তার সাথে সাথে চানা মশলাও দিয়েছে, খুব টেস্টি হয়েছিল। তারপরে দেখো সাদা ভাত দিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে ভিডিওগুলো। আর দেখো সবজি ডাল আছে, তার সাথে দেখো আলু ভাজা, একদম গুড়ি গুড়ি আলু ভাজা, খেতে দারুণ লাগে। এই দেখো কাতলা মাছ দিয়েছে, তার সাথে স্যালাড। খেয়ে তো পেট ভরে গেল। তারপরেও আছে ফ্রাইড রাইস আছে, তারপর কষা মাংস, দারুণ। তোমাদের তো জিভে জল এসে যাচ্ছে, আমার তো অবস্থা খারাপ, কেননা আমি এডিট করছি আর দেখছি ও জিভে জল এসে যাচ্ছে। কি করব বলো। ফ্রাইড রাইস কষা মাংস খাওয়া হয়েছে। তারপরে দেখো চাটনি পাঁপড়, তারপরে মিষ্টি দেবে, 2 রকম মিষ্টি দিয়েছে, তার সাথে ক্ষীরমালাইও আছে। চলো তোমাদেরকে সেটাও দেখাই। আর আমার মেয়ে তো ভাত খায়নি, আমার মেয়ে শুধু পকোড়া, তারপর এখানে যে ছোট ছোট আলু ভাজা করেছিল ওগুলো ভালো খায়, ওইগুলোই খাচ্ছে, ভাতটার মুখেই দিচ্ছে না। আমার মেয়েকে অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি, একটু খাইনি। আর দেখো এখন মিষ্টি দিয়েছে, রসগোল্লা আবার দিতে চাইছিল, তা আমি আর নিইনি, কেননা 2টো মিষ্টি অলরেডি খেয়েছি। তারপরে আবার দেখো ক্ষীরমালাই আছে, তার সাথে হজমোলা দিয়েছে, সেটা ওর কাছে রেখে দিয়েছি। আর দেখো হাতটা ধুয়ে তা যখনই বেরিয়েছি তখনই দেখো বর চলে এসছে। আর এখানে সবাই আমার বান্ধবী সবাই আছে, সবাই নাচছে, দেখতেই পাচ্ছ। বান্ধবীর বোন সবাই মিলে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। বান্ধবীর দিদিও নাচছে, দেখতেই পাচ্ছ। বড় দেখো নাচা শুরু করে দিয়েছে শালিদের সাথে। কেমন লাগছে দেখে বলো, খুব ভালো লাগছে না? আর এখানে তো দেখো ভিড় হয়ে গেছে, পাড়ার লোকজন রয়েছে, দেখো কি নাচানাচি শুরু হয়েছে। দেখো এত আনন্দ সবাই মিলে করছে। আর দেখো বৌদিরা রয়েছে, সবাই রয়েছে। আর আমরা যেতেও পাচ্ছি না, আমরা খেয়েছি। আমাদের পাশের বাড়ি বোনের বিয়ে হচ্ছে, সেখানেও আমাদের যেতে হবে, এর জন্য আমরা তাড়াহুড়ো করছি। আর এখানে দেখো গেটের সামনে কত লোকজন রয়েছে, এর জন্য আমরা যেতে পারছিলাম না, ভিড় হয়ে গেছিল। তাই ওদেরকে একটু ভিডিও তুললাম। আর মনি দেখো ওর বাবার কাছে আছে, আর আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে। দেখো আবার বান্ধবীর দিদিও এসছে, নাচানাচি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওখানে জাইম্বো আছে, কেমন লাগছে দেখে বলো। আর এখানে সবাই দেখো আটকে আছে, কাউকে যেতে দিচ্ছে না। তারপরে আমরা সাইড করে তারপরে গিয়েছি বাড়িতে। দেখো অনেকক্ষণ ভরে এখানে নাচানাচি শুরু হয়েছে, এখানে টাকা চাইছে, টাকা দিচ্ছে না, এর জন্য দেখো কতক্ষণ ধরে নাচানাচি শুরু হয়েছে। টাকা দিয়েছে, তারপর এরা গেট ছেড়েছে, সবাই মিলে গেট আটকিয়েছে। আর কত টাকা চাইছে, গেট ছাড়ছে না, টাকা দেবে তারপর গেট ছাড়বে। এর জন্য দেখো এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে আর কত হইচই হচ্ছে। হালকা একটু করে তোমাদেরকে শুনিয়ে দিয়েছি। বান্ধবীর দিদি দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে, যে বোন অপেক্ষা করছে, এখন যেতেই হবে, তার জন্য টেনে নিয়ে চলে যাচ্ছে। তাই এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে, দেখতে